নিলামে 9 কোটি টাকারও বেশি খরচ করে এই বাঁহাতি বোলারকে ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরকে বিকল্প বাঁচতে বলেছে বিসিসিআই। বাংলার ক্রিকেটারদের দেখতে পায় না কেকেআর? কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশি ক্রিকেটারকে এনে লাফালাফি করে। কি জবাব দেবেন এবার শাহরুখ খান, ভেঙ্গি মাইসোর? রিপাবলিক বাংলা টানা খবরের জের, আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে নির্দেশ বিসিসিআই এর। ভারত বাংলাদেশ টানাপোড়েনের জের এবার পড়তে চলেছে আইপিএলে। চলতি মরশুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না এবারের আইপিএলে। বাংলাদেশে হিন্দু নিধন, প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। কলকাতায় রক্তাক্ত হয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ থেকে সরে আসেনি প্রতিবাদী সনাতনীরা। দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন সনাতনীরা। তারপরই যেন জেগে উঠল বিসিসিআই। 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুরকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত প্রাক্তন ক্রিকেটারদের। ভারতীয়দের সাথে বাংলাদেশিরা যে বাংলাদেশে যে ট্রিটমেন্ট আমরা পাচ্ছি সেটা একদম আনকল্ড ফর। বাংলাদেশি ক্রিকেটাররা এসে আমাদের আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে তাদের যে পার্টিসিপেশনকে বিসিসিআই যেরকমভাবে আটকেছে, আমি সেটাকে সমর্থন করি। হিন্দু নিধনের প্রতিবাদে এককাট্টা হয়েছে সনাতনীরা, সরব হয়েছে বিরোধীরাও। তাই এখনো বাংলাদেশি জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের উপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। তাই বিসিসিআইকে অনুরোধ করেছিলাম সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, আজকে বিসিসিআই সে ঘোষণা করেছে। বাংলার হয়ে দাপিয়ে খেলা স্বামী আকাশদীপ, অভিষেক পোরেলরা অন্য ফ্র্যাঞ্চাইজের জার্সি গায়ে নামেন। কেকেআরে সুযোগ পান না ঈশান পোরেল, সায়ন ঘোষরা। এদের বদলে কোটি কোটি টাকা খরচ করে মুস্তাফিজুরকে কেনে কলকাতা। শাহরুখ খান, ভেঙ্কি মাইসোররা ঘুম থেকে উঠুন, একটু জেগে উঠুন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।